দেশ বিদেশের সবশেষ ঘটে যাওয়া ঘটনা নিয়ে আয়োজন এখন চলতি। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাওয়াদ মাহমুদ। আপনারা জানেন যে সংবিধান সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এবং আজকে এই যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছিল 12 সদস্য বিশিষ্ট, সেটির প্রথম বৈঠক আজকে চলছে এই মুহূর্তে। এখন আমরা এই নিয়ে আজকে আয়োজন করব এখন চলতিতে। আপনারা এও জানেন যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায় তখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তখন থেকেই মূলত নানা পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো থেকে রাষ্ট্র সংস্কারের দাবি ওঠে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার একটি বড় ইস্যু ছিল তখন, এবং এর প্রেক্ষিতে আপনারা জানেন যে অক্টোবরের শুরুতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন সহ 6টি কমিশন মূলত গঠন করা হয় এবং এই 6টি কমিশন আলাদা আলাদাভাবে প্রতিবেদন জমা দেয় এবং এই 6টি কমিশন নিয়ে পরবর্তীতে এই মিলে তার একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশনের গঠনের পরেই যে আলোচিত সবচেয়ে বিষয় আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পর বারবার আলোচনা এসেছে জুলাই জাতীয় সনদ। সেই জুলাই জাতীয় সনদের যে পূর্ণতা সেটি রূপ পায়। এবং এরপর আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পেলাম যে সনদে যে 48টি প্রস্তাবনা, অর্থাৎ জুলাই সনদে যতগুলো প্রস্তাবনা ছিল তার মধ্যে 48টি প্রস্তাবনা ছিল তো মূলত এই সংবিধান সংশোধন সম্পর্কিত বিষয়ে। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল এবার নির্বাচনের আগে যেটি পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যেটাকে বলা হচ্ছে, এবং সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষর যে আলোচনাটি সেটিও ছিল। এবং এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন নির্বাচন কমিশন, দুদক, এই প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো, তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার কীরকম হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত এবার এই যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো ছিল সেখানে আলোচিত বিষয় ছিল। পরবর্তীতে আমরা এটিও দেখেছি যে প্রধানমন্ত্রী তার মেয়াদ কতদিন হবে এবং তিনি আসলে কত বছর দায়িত্ব পালন করতে পারবে সেই বিষয়টি নিয়েও এখানে ছিল। এর বাইরেও আমরা এর আগেও দেখেছি যে বিএনপি সরকার গঠন করেছে, তাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল 31 দফা, পরবর্তী তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অর্থাৎ ইশতেহার যেটিকে বলা হচ্ছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো তারা ঘুরিয়ে ফিরে এনেছে। তারপরও যেই জুলাই সনদের তাদের যে বিএনপি বিশেষ করে যারা যেহেতু সরকারে আছে তাদের কিন্তু বেশ কয়েকটি নোট অফ ডিসেন্ট ছিল, অর্থাৎ ভিন্ন মত ছিল। বিএনপি সরকার গঠন পরে শুরুতে যেটি বলার চেষ্টা করছিলাম যে সংবিধান সংশোধনের লক্ষ্যে এই যে একটি জাতীয় বিশেষ কমিটি যেটি গঠন করেছে এবং সেই বৈঠক আজ চলছে এবং সেখানে সেই বৈঠকে 12 সদস্য রয়েছে। প্রথম এই বৈঠকের আসলে মূলত এখানে কী ধরনের তারা কর্মপরিকল্পনা ঠিক করবে, অর্থাৎ যেহেতু সংবিধান সংশোধন একটি বড় ইস্যু এবং এখানে যারা বিরোধী দল রয়েছে সংসদে তাদের এক ধরনের কণ্ঠ আছে বা তাদের এক ধরনের ভয়েস রেজের ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে বিএনপি মূলত তারা আসলে এই যে প্রথম যে কমিটির বৈঠকটি সেখানে তারা ঠিক করবে যে আসলে এই যে কমিটিটি বিশেষ একটি কমিটি গঠন করেছে সেখানের তাদের কর্মপরিকল্পনা কি হবে। এবং বিএনপি সরকার গঠনের আগে যেটি এর আগে বলার চেষ্টা করছিলাম যে তাদের নির্বাচনী এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল সেটি তারা উল্লেখ করেছিল এবং বিরোধী দল কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছিল এবং এই বিরোধী দলের এই আপত্তির মুখে সংশোধন প্রক্রিয়া সরকার শুরু করেছে এবং সবশেষ 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতিত্ব করা হয়েছে। যেটি বলছিলাম যে 12 সদস্যের একটি সংবিধান সংশোধনের কমিটি গঠন করা হয়েছে। এখানে মূলত বিরোধী দলের নাম প্রস্তাব করা হলে সেটিও বলা হচ্ছে যে পরবর্তীতে একটি বিধান রাখা হয়েছে, যেহেতু এখানে সবাই সরকার দলীয়, যারা 12 জন সদস্য সবাই সরকার দলীয় সদস্য হিসেবে আছেন এবং যদি বিরোধী দল থেকে কোনো ধরনের নাম প্রস্তাব করা হয়, যেহেতু এখানে বিরোধী দলের তাদের এটির বিরুদ্ধে তারা সংসদে কথা বলছেন বা সংসদের বাইরেও কথা বলছেন এবং এই কমিটিতে একটি বিশেষ বিধান রাখা হয়েছে যে তারা 5 সদস্য যদি পরবর্তীতে বিরোধী দল নাম প্রস্তাব করে তাহলে এটি যুক্ত করতে পারবে। এবং যেই বিষয়টি এখানে আরেকটি আলোচিত বিষয় যে এই যে কমিটিটি গঠন করা হয়েছে তার কাজের যে পরিধি, তারা মূলত একটি সুপারিশ করবে, সেই সুপারিশ তারা সংসদে রিপোর্ট আকারে পেশ করবে এবং এই কাজ করার ক্ষেত্রে কমিটি কি করবে, কিভাবে কাজ করবে তার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে যদিও এখনও ঠিক হয়নি, যেহেতু আজকেই প্রথম বৈঠক, ধারণা করা হচ্ছে যে তারা পরবর্তী সময়ের মধ্যে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটিকে তারা শেষ করবে। এবং আরেকটি বিষয়, এই যে সংবিধানের বিশেষ কমিটিটি গঠন করা হয়েছে সেখানে
যারা আইনজ্ঞ রয়েছে বা সংবিধান নিয়ে যারা বিশদ আলোচনা করেন বা যাদের সংবিধান নিয়ে অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথেও এই বিশদভাবে আলোচনা করবে এই কমিটি। তারা পর্যালোচনা করবে এবং জুলাই সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাব যেগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে এবং বিএনপি তার যে শুরুতে বলার চেষ্টা করছিলাম যে নির্বাচনী ইশতেহারে যেটি তারা উল্লেখ করেছিল, সেই সবগুলো বিষয় তারা এই যে কমিটি তারা পর্যালোচনা করবে এবং তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যারা সংসদে আসতে পারেনি, যুগপৎ আন্দোলন ছিল বিএনপির সাথে, সেই সব রাজনৈতিক দলগুলোরও তারা কথা শুনবেন এবং কোথায় কোথায় সংবিধানের এই পরিবর্তন প্রয়োজন, কোথায় পরিমার্জনের প্রয়োজন, সেই সব কিছুই যে বিশেষ কমিটি তারা সংসদে সুপারিশ করবে। এবং এই বিশেষ কমিটি যেটি বলছিলাম যে সকল ধরনের যারা অংশীজন রয়েছে, সেখানে গণমাধ্যম কর্মী রয়েছে, আইনজীবীরা রয়েছে, সকল অংশীজনের সাথে তারা এবং উন্নয়ন সংস্থা রয়েছে, সকলের সাথে সেটি আলোচনা করবে এবং এটি মন্ত্রণালয়ের মাধ্যমে, আইন মন্ত্রণালয় রয়েছে যেহেতু একটি লেজিসলেটিভ এর অংশ, তারা সেটি আলোচনা করবে। বিরোধী দল থেকে এই কমিটিতে 5 জনের নাম কিন্তু অনুরোধ সরকার ইতিমধ্যেই করে রেখেছে এবং সেজন্যই যেটি বলছিলাম যে 5 জনকে যুক্ত করার একটি বিশেষ বিধান এখানে রাখা হয়েছিল এবং বিরোধী দল থেকেই বারবার তারা এই বিষয়টি কথা বলছেন এবং তারা বলছেন যে তাদের মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দল আশা করছে। আমরা সেটি দেখছি যে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও বারবার আহ্বান জানিয়েছেন যে তাদের সাথে যেন এটি আলোচনা করা হয় এবং জুলাই সনদকে যেন এখানে প্রাধান্য দেওয়া হয়, সেই বিষয়টিও তারা এখানে আলোচনা করছেন। এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ছিলেন, সেখানেও আমরা দেখেছি এই যে অক্টোবরের প্রথম সপ্তাহে সংস্কার কমিশন গঠন করা হয় এবং এই সংস্কার কমিশন গঠন করার পরে কিন্তু জনমত জরিপ করা হয়েছিল, সেখানে তারাও সেখানে নানান অংশীজনের সাথে আলোচনা করেছিল এবং এই আলোচনা করার পরে আমরা দেখেছি যে তারা বিশদভাবে মতামত দিয়েছে এবং এই যে সবশেষ যে গণভোট ছিল সেটিও নোট অফ ডিসেন্ট নিয়েই মূলত এই গণভোটটি হয়েছে। এবং আজকে আমরা দেখছি যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এই যে সংবিধান সংশোধন কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনিও কথা বলেছেন। তিনিও এই যে পর্যালোচনার কথা বলেছেন যে এই যে পর্যালোচনাগুলো যেগুলোর কথা বলা হচ্ছে যে বিভিন্ন অংশীজনের সাথে, রাজনৈতিক দলের সাথে, যারা আইনজ্ঞ রয়েছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারা মূলত আসলে সিদ্ধান্ত নেবে। এবং বিশেষ এই কমিটি সংবিধানে যেটি বলছিলাম যে জুলাই সনদে রয়েছে 48টি সাংবিধানিক প্রস্তাব, সেই প্রস্তাবগুলোকে তারা বিশদভাবে যে পর্যালোচনা মূল্যায়ন করার পরেই মূলত তারা এই যে সিদ্ধান্ত এবং তাদের যে রিপোর্ট আকারে যেটিকে বলছিলাম যে পেশ করা, সেটি তারা পেশ করবেন এবং এই পেশ করার মধ্য দিয়েই যদি কোনো ধরনের সংযোজন বিয়োজন দরকার হয় সেটি তারা সংসদে জানাবেন। এবং আইনমন্ত্রীও আজকে কথা বলেছেন এই বিষয়টি নিয়েও, সেখানে তারা এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। মূলত যেহেতু আজকেই প্রথম বৈঠকটি হচ্ছে এবং বৈঠক শেষে হয়তো আরও এটি বিস্তারিত জানা যাবে বা 2-1টি বৈঠকের পরে এই যে সংবিধান সংশোধন কমিটির যে কার্যপরিধি সেটি আসলে কত দূর যায় বা সে কাজের ধরনটা আসলে কাঠামোগতভাবে কিভাবে নির্ধারণ করা হবে সেটি মূলত আরও নিশ্চিতভাবে বলা যাবে। কিন্তু যেই বিষয়টি বারবার আলোচনা এসেছে, জুলাই সনদ যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটি নিয়ে আমরা দেখছি যে সংসদে এবং সংসদের বাহিরে আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে এই যে কমিটি তারা ইতিমধ্যেই 5 জনকে বিরোধী দল থেকে নেওয়ার জন্য এই বিধানটি রেখেছে। তারা বিরোধী দলও এই প্রত্যাশা করছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিশেষ করে তারা বিরোধী দলের সাথে আলোচনা করবে এবং বিদ্যমান যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথেই তারা আলোচনা করবে। এবং এর পাশাপাশি আমরা এটিও দেখেছি যে এই সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে তারা এই সংস্কার করার চেষ্টা করছিল, বিএনপি কিন্তু আসলে তার মতো করেই এই জায়গাটি আসলে করার চেষ্টা করছিল। এই ছিল আজকের চলতি এবং আগামী দিনের অর্থাৎ নতুন কোনো বিষয় নিয়ে আবার এখন চলতিতে আপনাদের সাথে দেখা হবে।